অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের নিবেদন ধূমাবতীর ছায়া। গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন তারানাথ তান্ত্রিক। ভোর তখন 4টে ছুঁই ছুঁই। রুদ্রপুরের পুরনো শ্মশান ঘাটে পাণ্ডু চণ্ডী মণ্ডপের পেছনে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠে আসছে এক সরু ছিদ্র পথ দিয়ে। বাতাস সম্পূর্ণরূপে নিস্তব্ধ, কিন্তু আগুনের হাড় জ্বালানো গন্ধ কেমন ধোঁয়াটে কুয়াশার মতো ঘোর লাগিয়ে রেখেছে চারপাশে। এক বৃদ্ধ মহিলা, যার মুখ কুঁচকে গেছে শুকিয়ে, যার এক চোখ অন্ধ আর অন্য চোখটা ফেটে বেরিয়ে এসেছে। সে বসে আছে চণ্ডী মণ্ডপের মাঝখানে একটা পচা হাঁড়ি ঘিরে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাখির ঠ্যাং, শুকনো মাছের কাঁটা, আগুনে পোড়া সর্ষের তেল। হঠাৎ মাটির নিচ থেকে একটা বীভৎস গর্জন। রক্ত দে, আত্মা দে, আবার উঠবো আমি ধোয়ার পিঠ চড়ে। তাই তো রক্ত দে, আত্মা দে, আবার উঠবো আমি ধোয়ার পিঠে চড়ে, আবার উঠবো আমি ধোয়ার পিঠে চড়ে। তারপর ছড়িয়ে পড়ে ধোঁয়া চারিদিকে, আর সেই ধোঁয়ার মধ্যে দেখা যায় অন্ধকারে আগুনের মতো জ্বলজ্বলে একটা মুখ। এক ভস্ম স্নাতা দেবী, যার ঠোঁটে মরা চুনির মতো রং, চোখে শ্মশানের ছায়া, আর কণ্ঠে এক অদ্ভুত মন্ত্র। জগৎ নিঃশেষে ধূমে আমি শাসিনী, জগৎ নিঃশেষে ধূমে আমি শাসিনী। তারানাথ তান্ত্রিক, তার নাম জানে যারা একবার তার মুখোমুখি হয়েছে। একদিন সন্ধে বড়বাজারের সিঁদুরি গলিতে আমার সঙ্গে তার সাক্ষাৎ হয় আবার। তবে এইবারের মুখোমুখি হওয়া একেবারে ভিন্ন রকম। আমি হঠাৎ দেখতে পাই তাকে এক বৃদ্ধার পেছনে ছুটতে। এক অদ্ভুত কুঁজো, অর্ধেক মাথা ঢাকা কাপড়ে আর পা টেনে হাঁটা সেই বৃদ্ধা মহিলা, যার হাতের এক পাশ ছেঁড়া বস্তায় ভরে রয়েছে পুড়ে যাওয়া অস্থি। ওই বৃদ্ধা নারী নয়, ওটা বৃদ্ধা নারী নয়, তারানাথ বললেন একেবারে কাঁপা গলায়। তিনি বললেন, ও ধূমাবতীর বাহকী। সে যেখানে যায় সেখানে নির্ঘাত মৃত্যু ঘনায়। ও বৃদ্ধা নয়, ও বৃদ্ধা নারী নয়। তারানাথ আমাকে পরে বলেছিলেন, ধূমাবতী কোনো শোভন দেবী নন। তিনি হলেন সেই রূপ যাকে শাস্ত্রে বলা হয় অলক্ষ্মী এবং বিধবার দেবী, অন্নহীনতার অভিশাপ। শাস্ত্রমতে তাকে পুজো করে না কেউ, কেবল কিছু নির্জন তান্ত্রিক যারা শ্মশান সিদ্ধি চায়। এইসব সাধনার সময় যে মন্ত্র পড়া হয় সেটাই তার চূড়ান্ত আহ্বান। ওম ধূমাবতী চণ্ডী চণ্ডালে মহাশ্মশান বাসিনী, আনো মৃত্যু, আনো দারিদ্র, আনো নরখাদক ছায়া। ওম ধূমাবতী চণ্ডী চণ্ডালে মহাশ্মশান বাসিনী, আনো মৃত্যু, আনো দারিদ্র, আনো নরখাদক ছায়া। ওম ধূমাবতী চণ্ডী চণ্ডালে মহাশ্মশান বাসিনী, আনো মৃত্যু, আনো দারিদ্র, আনো নরখাদক ছায়া, আনো নরখাদক ছায়া। একবার এই মন্ত্র সঠিকভাবে উচ্চারিত হলে ধূমাবতী নিচে আসেন না, আগে আসে তার ছায়া। সে ছায়া প্রবেশ করে মানুষের মগজে। তারপর কুয়াশার আড়ালে যেই ছায়া একবার স্থির হয়, তার চারপাশে লোকজন খেতে পারে না, এমনকি ঘুমাতেও পারে না, আর বাঁচা তো দূরস্থ।
তারানাথ এই কাহিনীর মূল সূত্র পেয়ে রওনা দিলেন রুদ্রপুর নামে এক জনশূন্য গ্রামের দিকে, যেখানে স্থানীয় পঞ্চায়েতের রেকর্ডেও উল্লেখ আছে শেষ 1 বছরে 13টি আত্মহত্যা আর 5টি পচা অজানা মৃতদেহ। তিনি গিয়ে দেখলেন এক বিধবা সাধিকা শোভামণি এই নামের এক মহিলা একদা সেই গ্রামে ধূমাবতী সাধনায় ব্রতী ছিলেন। শোনা যায় তার সাধনা বিফল হয় আর ধূমাবতী রুষ্ট হয়ে তাকে ভস্ম করে দেন। কিন্তু মৃত্যুর আগে তিনি রেখেছিলেন এক বিন্দু তাম্রপাত্র, যার মধ্যে আবদ্ধ ছিল সেই ধূমাবতীর ছায়া। আর গ্রামের কেউ যদি ভুল করে সেটি খুলে ফেলে তবে সেই ছায়া পুনরায় মুক্ত হয়ে দাপট দেখায়। এখন গ্রামের এক লোক চাষি গোপাল নাকি সেই পাত্র খুলেছে বলে শোনা যায়। তারানাথ গিয়ে উঠলেন গ্রামের পুরনো শ্মশানে। রাতে সেখানে শুরু হলো বীরভদ্র সাধনা, যেখানে একমাত্র সেই অগ্নিমূর্তি রুদ্রের সহচরী ধূমাবতীকে প্রতিহত করতে পারে। তার কণ্ঠে শোনা গেল সেই ভয়াল মন্ত্র, ওম হুম ফট রুদ্র বীর শৃণ্য শববাহন বীরভদ্র ধূমে মোহে বিভ্রমে ছায়া দহন করো। ওম হুম ফট রুদ্র বীর ছিন্ন শববাহন বীরভদ্র ধূমে মোহে বিভ্রমে ছায়া দহন করো। ওম হুম ফট রুদ্র বীর ছিন্ন শববাহন বীরভদ্র ধূমে মোহে বিভ্রমে ছায়া দহন করো। পোড়া কাঠের মাঝে থেকে আগুন উঠতে লাগলো। পেছন থেকে ছুটে এলো সেই কুঁচকে যাওয়া বৃদ্ধা। এবার আর মানুষ নয় তিনি, তার গলা লম্বা হয়ে বেরিয়ে পড়েছে আর ছায়ার মধ্যে দেখা যাচ্ছে চোখ রাঙানো এক দেবীর রূপ। তারানাথের চারপাশে আগুনের মণ্ডপ তৈরি হয়েছে, চারদিক থেকে উঠে আসছে ধোঁয়ার হাত, আর সেই হাত ধরেই নেমে এলো এক বিশাল ছায়ামূর্তি। তার ঠোঁটে কাঁটা মাছের ছাল, চোখে শ্মশানের আগুন আর সারা শরীর ভস্মে ভরা। আমার আহ্বান তোদেরই ছুঁয়েছিল, এবার আমি খাবো তোদের সময় স্মৃতি আত্মা। আমার আহ্বান তোদেরই ছুঁয়েছিল, এইবার আমি খাবো তোদের সময় স্মৃতি আর আত্মা। এটাই ছিল সেই ধূমাবতীর গর্জন। তারানাথ নিজের ছেলের ছবি একখানি তুলে ধরলেন, যেটা ছিল তার একমাত্র মোহ। আর সেই মোহ দিয়ে তিনি তৈরি করলেন ত্রিভুজ মণ্ডল, মোহ ভয় আশা দিয়ে তৈরি। ওম অদ্বৈত শূন্যায় ধূমালয়ং ফট। ওম অদ্বৈত শূন্যায় ধূমালয়ং ফট। ওম অদ্বৈত শূন্যায় ধূমালয়ং ফট স্বাহা। এক বিকট চিৎকারে ধূমাবতীর ছায়া গলে গেল আগুনের মধ্যে। অতঃপর তারানাথ পড়ে আছেন অচেতন অবস্থায়। চারপাশে ধোঁয়া ছড়িয়ে কুকুর ঘেউ ঘেউ করছে ক্রমশ। আমি তাকে উঠিয়ে আনতে গিয়ে দেখি তার ডান হাতে পোড়া দাগ আর বাঁ হাতে আঁকা একটা ছায়ার মতো নারী মূর্তি, যা মাঝে মাঝে ঠোঁট নাড়ছে, যেন কাঁদছে। তারানাথ চোখ খুলে বললেন, ও ও চলে যায়নি, ও চলে যায়নি, ও শুধু শুধু নিজের জায়গায় ফিরে গেছে। ধুমে সে এখনো আছে, তাই তাই সময় মতো সে আবার ফিরবে, আবার ফিরবে। ও বাবা, ও চলে যায়নি, ও। ধূমাবতীর ছায়া কাহিনী শেষ হয় না, কারণ যাকে ধোঁয়ায় ডাকা যায় তাকে ধোঁয়াতেই হারানো যায় না। সে থেকে যায় চুপচাপ কুয়াশায়, ধূসর ছায়ায়। আপনার ঘরের কোণে যেদিন একাকী হবেন সেদিন সে নিঃশ্বাস ফেলবে আপনার গায়ে। বাইরে ঝড় জাঁকিয়ে নেমেছে, হাওয়া যেন জানালার কাঁচে থাবা মারছে বারংবার।
তারানাথ তান্ত্রিক তখনও নিঃশব্দে তাকিয়ে আছেন আগুনের দিকে। পাটকাঠি জ্বলছে ধীরে ধীরে, আর আলোর লালচে প্রতিফলনে তার মুখটা যেন কেমন অচেনা লাগছে। তুমি কি জানো? ধীরে ধীরে তারানাথ বললেন, ধূমাবতীর দেবীর আরাধনা সাধারণ দেবী সাধনার মতন একেবারেই নয়। উনি মা হলেও মা নন। উনি হলেন শূন্যতা, উনি হলেন মৃত্যু পরবর্তী অস্তিত্ব, আর এটাই বাস্তব। আমি তখন চুপ করে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তেই ভেতরের ঘর থেকে একটা শব্দ হলো, কেমন যেন গুমড়ে কেঁদে ওঠার মতো নারী কণ্ঠ, ফিসফিসে ভাঙা গলায় শোনা গেল। হঠাৎ আমি এই কণ্ঠস্বর শুনে আতঙ্কে উঠে দাঁড়ালাম। আমি বললাম, কে 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 ওখানে? কে কে আছে ওখানে? উত্তর দাও, উত্তর দাও, কে ওখানে? কে? আমার গলা তখন কেঁপে উঠল। তারানাথ হাত দিয়ে থামিয়ে দিলেন, বললেন, ওই ঘরে কেউ নেই, কিন্তু কেউ ছিল এক সময়। মানে মানে কি বলতে চাইছেন আপনি? আমি কাঁপা গলায় প্রশ্ন করলাম। এই বাড়িটা একসময় এক সন্ন্যাসিনীর ছিল, তারানাথ বললেন। সে ধূমাবতীর উপাসনায় ডুবে গিয়েছিল সম্পূর্ণভাবে। নিজের রূপ বিসর্জন দিয়ে কেশ কেটে আগুনে নিজেকে দগ্ধ করে একদম সব সাজায় পরিণত করেছিল নিজেকে। কারণ ধূমাবতী নিজেই একজন বিধবা রমণী, সব ভোজিনী, শ্মশানবাসিনী, কণ্ঠে কাকের কণ্ঠ, মুখে মৃত্যু আর কাশি, যেন জড়তার ছাপ। কি বলছেন আপনি? তারপর? আমি কাপা কণ্ঠে জিজ্ঞেস করলাম। তারপর এক রাতে সে এখানে আত্মবলিদান দেয়, সাদা বস্ত্র পরিধান করে, শুকনো রুটি খেয়ে আর কাকের কণ্ঠে মন্ত্র জপ করতে করতে। তখন থেকেই এই বাড়িতে রাত 12টা বাজলেই এক নারী কণ্ঠ শোনা যায়। কখনো কাঁদে, কখনো হাসে, আবার কখনো গলা থেকে কাকের মতন শব্দ বের করে, যেন কাক ডাকছে। আর তুমি এখন সেটাই শুনলে, কাকের কণ্ঠস্বর। ঠিক তখনই আবার সেই কণ্ঠ, কিন্তু এবার যেন অনেকটা কাছে শোনা গেল, যেন পাশের ঘরেই একটা ফিস ফিসে ডাকে, যেন বলছে, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, আমি তো শুধু শূন্যতা চাই, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ঘরটা এই কণ্ঠে কাঁপতে লাগলো। বাতি নিভে গেল হঠাৎ। আমি ছুটে গিয়ে তারানাথের পাশে দাঁড়ালাম। কি হচ্ছে? কি হচ্ছে এখানে? তারানাথ চোখ বন্ধ করে এক সুরে মন্ত্র জপ করছেন। ওম ধুম ধুম ধুমাবতে স্বরূপিণী মহাশূন্যে অবস্থিতা কালরাত্রির জননী। ওম ধুম ধুম ধুমাবতে স্বরূপিণী মহাশূন্যে অবস্থিতা কালরাত্রির জননী। ওম ধূম ধূম ধুমাবতে স্বরূপিণী মহাশূন্যে অবস্থিতা কালরাত্রির জননী। আমি অনুভব করলাম ঘরের তাপমাত্রা এক লহমায় কমে গেল। আমার নিঃশ্বাস ছেঁটে আসছে, ঘাম ঠান্ডা হয়ে গায়ে সেটে যাচ্ছে। এই দেওয়ালটা দেখো, তারানাথ বলে উঠলেন। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম, আর আমার গলা দিয়ে একটা থেমে থাকা চিৎকার বেরিয়ে এলো। দেওয়ালে একটা ছায়া, একজন রুগ্ন নারী, যার চুল এলোমেলো, শাড়ি ছেঁড়া, সুখ দুটো ফাঁকা, আর ঠোঁট নড়ে যাচ্ছে ক্রমশ। আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি, ভিক্ষা দাও, ভিক্ষা দাও আমার, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি।
তারানাথ এবার উঠে দাঁড়ালেন। তার মুখে তখন ভীষণ রূপ, চোখ দুটো যেন ঠিকরে আলো বেরোচ্ছে। এ বাড়ি এখন আর মানুষদের জন্য নয়। ওর আরাধনা অসম্পূর্ণ ছিল না, কিন্তু বিসর্জন অসময়ে হয়েছে। শূন্যতা চাইলে ধূমাবতী কিছুই দেন না, শূন্যতাও কেড়ে নেন তিনি। অতঃপর বাতাসটা এক লহমায় থেমে গেল। একটা পিশাচিনী হাওয়া যেন ঘরের ভেতরে ঢুকে সব আলো, সমস্ত শব্দ, এমনকি অস্তিত্ব গ্রাস করে নিচ্ছে। সবকিছু যেন গ্রাস করে নিল এক লহমায়।